দাদা আজকে একটু বলে দিবেন মোট কতটা এলাকা ঘাটালের কত কত গ্রাম পঞ্চায়েত এফেক্টেড ওই সংখ্যাটা একটু বলে দিবেন। আমি ঘাটালের 10টি, চন্দ্রকোনা 1-এর 5টি, চন্দ্রকোনা 2-এর 3টি গ্রাম পঞ্চায়েত বন্যা কবলিত হয়েছে। ঘাটাল এবং খড়ার মিউনিসিপ্যালিটির বেশ কিছু ওয়ার্ডও জল ঢুকেছে। 188টি গ্রাম ইনান্ডেশন হয়েছে, মেরুন হয়েছে, জলটা ঢুকেছে। 2 লক্ষ মানুষ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত, বিপর্যস্ত ও জলবন্দী হয়েছে। 2000-এর বেশি মানুষকে আশ্রয় শিবিরে নিয়ে আসা হয়েছে উদ্ধার করে। কমিউনিটি কিচেনের মাধ্যমে এই 2000 মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে। ত্রাণ শিবির খোলা হয়েছিল চন্দ্রকোনা 1-এ 15টি, চন্দ্রকোনা 2-এ 8টি, ঘাটালে 10টি, যার অনেকগুলি এখনও চলছে। ব্লক এলাকায় 33টি শিবির খোলা হয়েছে। ঘাটাল এবং খড়ার মিউনিসিপ্যালিটিতেও কিচেন খোলা হয়েছে, খাবারও দেওয়া হচ্ছে। চন্দ্রকোনা 1-এর আজাবুল আলী এবং চন্দ্রকোনা 2-এর তুলসী রুইদাস জলের তোড়ে রাস্তা পেরোতে গিয়ে আনকন্ট্রোল অবস্থায় ভেসে গেছে এবং তাদের মারা গেছেন। গর্ভবতী মহিলা ও সাপে কাটা রোগীদের সবাইকে হাসপাতালে নিয়ে আসার সব বন্দোবস্ত করা হয়েছে। একটি মেয়ে, তার খুব শ্বাসকষ্ট হচ্ছিল, এসপি সাহেব পুলিশকে দিয়ে তাদের স্পেশাল ওই বোটে অক্সিজেন সিলিন্ডার দিয়ে তাকেও উদ্ধার করে আনা হয়েছে। রাজ্যের এসডিআরএফ, সিভিল ডিফেন্স এবং এনডিআরএফের 10টি স্পিড বোট কাজ করছে। অনেক মানুষের কাছে জল এবং ওষুধ আমরা পৌঁছে দিচ্ছি। প্রত্যেকটি বন্যাপ্লাবিত এলাকায় মেডিকেল ক্যাম্প এবং দুয়ারে ডাক্তার পরিষেবা পৌঁছে দেওয়ার সব বন্দোবস্ত করেছেন প্রশাসন, মহকুমা প্রশাসন, ডিএমএসপি প্রতিনিয়ত আসা যাওয়া করছেন। এসডিও অতন্দ্র পাহাড়ি, এসডিপিও অতন্দ্র প্রহরী আর আমাদের প্রতিনিধিরা কাজ করে চলেছেন। পশু চিকিৎসার ক্যাম্পও প্লাবিত এলাকায় করা হচ্ছে। 15 মেট্রিক টন আজকে পশু খাদ্য বিতরণ করা হয়েছে। 55 মেট্রিক টন চাল ডিএম সাহেব অ্যালট করে দিয়েছেন, এসে গেছে, সব দেওয়া। পানীয় জলের 2টি মোবাইল ট্রিটমেন্ট ইউনিট কাজ করে চলেছে চন্দ্রকোনা ও ঘাটালে। পানীয় জলের ট্যাঙ্কারে করে জল দেওয়া হচ্ছে বিভিন্ন এলাকায়। আপনার ছবিও দেখবেন, সাহেবের কাছে সব আছে। পানীয় জলে আমি ওই ছবিগুলোও যদি পারেন কপিগুলো আমাদের সাংবাদিক ভাইদের দিলে ওরাও দেখতে পাবে, বলতে পারবে। 20,000 ত্রিপল, 55 মেট্রিক টন চাল, 20,000 জামা কাপড় বিলি করা হয়েছে প্লাবিত এলাকায়। কৃষি দপ্তরের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী তিল, বাদাম, পাট এবং সবজি মিলিয়ে 2,207 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। আমরা প্রতিনিয়ত যোগাযোগ করছি। মুখ্যমন্ত্রী, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন মিনিট টু মিনিট খবর নিচ্ছেন। ডিএমএসপিরা, এসডিওরা, বিডিওরা, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত, জেলা পরিষদের মেম্বাররা সবাই আমরা তৎপরতার সঙ্গে দেখছি। একটা কথা খালি আপনাদের বলে রাখি দায়িত্বের সঙ্গে, 1978 সালের পর জুনের প্রথমের দিকে এরকম হড়কা বৃষ্টি আর হড়কা বান হয়নি। আমাদের ঘাটাল মাস্টার প্ল্যানের কাজগুলোও চলছিল। আপনারা জানেন আমাদের যে রানীচক স্লুইসটা খুব ডেঞ্জার অবস্থায় চলে গিয়েছিল কালকে রাত্রে। গ্রামের সব মানুষ এবং আমাদের সেচ দপ্তরের লোকেরা, এসডিও সাহেবের লোকেরা, বিডিওর লোকেরা, গ্রামবাসী, ছেলে মেয়ে সবাই মিলে হাতে হাত লাগিয়ে রক্ষা করা গেছে। জলের লেভেলটা একটু নেমেছে, কারণ জানেন কোটাল ছিল, রূপনারায়ণ ফুলে উঠে এত উঁচুতে উঠে গিয়েছিল, ফলে ডিসচার্জ অন্যান্য নদীগুলো যেটা রূপনারায়ণে পড়ছে তাদের একটু শ্লথগতি হয়ে গিয়েছিল। এখন একটু একটু করে নামছে। বন্দর এলাকায় এখনো তাও একটু আছে, রানীচকের কাছে একটু নেমেছে। আমরা আশাবাদী আমাদের মানুষের পরিশ্রম, মুখ্যমন্ত্রীর নির্দেশ, ইঞ্জিনিয়ারদের দক্ষতা, প্রশাসনের অবজারভেশন এবং আমাদের কর্মীদের তৎপরতা, আপনাদের সাহায্য, সাংবাদিক বন্ধুদের, আপনাদের কাছ থেকেও যে খবরগুলো পাচ্ছি অত্যন্ত কাজে লাগছে। আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।
বিশ্বাস করুন, সত্যি ধন্যবাদ জানাই। দাদা চন্দ্রকোনার তো বিভিন্ন বলছি সব জায়গাতেই আমরা লাগছি, একটু জলটা নামতে শুরু করলে আবার একটা জলের 3-4 দিনের একটা পূর্বাভাস পাচ্ছি, জানি না কি অবস্থাটা হবে। আমি আজকে সের জন্য ছুটে এসেছিলাম প্রস্তুতি পর্বটাকে ঠিক করতে। আমার সঙ্গে আমার দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার সুব্রত চ্যাটার্জি ছিলেন, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার ছিলেন আশিস দত্ত, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উত্তম হাজরা, পিডব্লিউডির সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার ছিলেন। আমাদের সমস্ত অফিসারদের নিয়ে আমরা একটু ঝালিয়ে নিলাম কোন জায়গায় গ্যাপ আছে, কোন জায়গায় ত্রুটি আছে, এগুলো দেখছি। এদিকে গড়বেতা 1 গড়বেতা 2 তো আমরা অবজার্ভ করে চলেছি, চন্দ্রকোনা 1 চন্দ্রকোনা 2 ঘাটাল। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, উপরওয়ালার কাছে প্রার্থনা করি বর্ষাটা যেন একটু কম হয়, তাহলে আমাদের কাজগুলো আবার নতুন করে শুরু করতে সুবিধা হয়। দাদা বিভিন্ন জায়গায় ইতিমধ্যে রাস্তার বেহাল দশা, নদীবাঁধ যেগুলো ভেঙেছে ওগুলো কত তাড়াতাড়ি আমরা এগুলো সব লিস্ট আপ আজকেই করলাম সাহেবের সঙ্গে বসে। সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার পিডব্লিউডি এসে ছুটে এসছেন, তিনি সমস্ত ছবি সহ একবারে ফাইল তৈরি করে নিয়েছেন। আমাদের 4 জন গুরুত্বপূর্ণ সচিব মুখ্যমন্ত্রীর নির্দেশে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এসেছিলেন। কৃষি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি ওঙ্কার সিং মিনা, পঞ্চায়েত দপ্তরের সচিব ডক্টর পি উল্কানাথন, স্বাস্থ্য দপ্তরের সচিব শুভাঞ্জন দাস, পিএইচির সচিব অ্যাডিশনাল সেক্রেটারি তিনিও এসেছিলেন, আর জেলার ডিএম, এসপি অ্যান্ড অল লাইন ডিপার্টমেন্ট হেড তারা এসে গেছেন। আমরা এখন কনসেন্ট্রেট করে আছি এই জায়গাটা। আজকে হুগলিতে আরো গুরুত্বপূর্ণ ভিজিট, আমরা ক্যালিব্রেটেড টাইমিংস অ্যান্ড অ্যামাউন্ট করে দিয়েছিলাম। মেনে হচ্ছে হঠাৎ করে পরশুদিন রাত্রে আর গতকাল রাত্রে বলছে এক, করলো আরেক, বলছে এক, করলো আরেক। আমাদের দপ্তর থেকে কাজ করব, কোনো জায়গায় যদি ফাঁক থাকে, ত্রুটি থাকে আমাদের জানাবেন, আমরা মেকআপ করব। আমাদের কোনো রিজিডিটি নেই, আমাদের কোনো নেগেটিভ অ্যাটিটিউড নেই। আমরা মানুষকে নিয়ে কাজ করব। আপনাদেরও সাহায্য চাই। দাদা একটা ছোট্ট প্রশ্ন, যে জেলায় এই হরকাবান হঠাৎ বন্যায় কোন এলাকা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? অ্যাসেসমেন্ট চলছে। চন্দ্রকোনা 1-2 ক্ষতি হয়েছে, ঘাটালও ক্ষতি হয়েছে, গড়বেতারও 1-2 সেখানেও ধাক্কা খেয়েছে। এটা আমরা অ্যাসেস করে চলেছি, আমরা নিশ্চয়ই আপনাদের জানিয়ে দেব। ভালো থাকবেন, আপনাদের সাহায্য চাই। আপনার শহর আরামবাগের নাম্বার 1 বেকারি কাউন্টার নিউ হিলটপ কনফেকশনারি। এখানে বেকারি বিস্কুট, টোস্ট, কেক, লাড্ডু, গজা, চকলেট সহ আরো নানান দ্রব্য পাওয়া যায়। সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে। বেকারিজাত সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে। খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলটপ কনফেকশনারি বেকারি কাউন্টারে। শুধু বেকারি নয়, গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা। নিউ হিলটপ কনফেকশনারি, ঠিকানা বাসুদেবপুর মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9635156550 অথবা যোগাযোগ করুন 9674834840 এই নাম্বারে।